তোমরা যারা লাস্ট মোমেন্টে এসে টেস্ট পেপার সলভ করতে যায় পেন খাচ্ছ, সেটা সলিউশন তোমরা আজকের এই ভিডিওতে পাবা। আমার কাছে বেশ কিছু সাবজেক্টের টেস্ট পেপার আছে। আমরা যদি যে কোনো একটা টেস্ট পেপার দেখি, যেমন আমাদের কোথায় গেল মেডিজি প্রশ্নপত্র, যেটা আসলে টেস্ট পেপার উচ্চতর গণিত। তো এখানে তুমি দেখতে পাবা যে কোশ্চেনগুলো তারা দিছে, এগুলা তুমি দেখো সাল ওয়াইজ। যে ধরো কুমিল্লা বোর্ডের এই কোশ্চেন, কুমিল্লা বোর্ডের ওই কোশ্চেন। সবচেয়ে মজার কথা উত্তর হইল যে এটার যে সলিউশন ওটা 53 পৃষ্ঠা 43 নাম্বার উত্তর। হ্যাঁ, এখন বেসিক কোশ্চেন হলো আমরা টেস্ট পেপারে কেউ কি সাল ওয়াইজ সলভ করি? মানে কেউ কি এরকম করছো যে আজকে আমি যশোর বোর্ডের সবগুলা কোশ্চেন সলভ করব? না, তোমরা করো চ্যাপ্টার ওয়াইজ। তার মানে এই যে প্রশ্নপত্র যেটা দিছে এটা টোটালটা অবসলিট, এটা একদম ইউজলেস। তুমি করবা কি, তুমি খুলবা হলো মেডিজি। এবার মেডিজি মনে করো আসলো, মেডিজিতে তুমি প্রথমে দেখতে পাবা যে ধরো একটা চ্যাপ্টার তুমি ওপেন করলা, চ্যাপ্টার ওপেন করে গণহারে সিকিউ, মানে বাপরে বাপ, তুমি খালি এক যে গতি চ্যাপ্টার, এই গতিরই চলতেছে, এখনো চলতেছে, এখনো চলতেছে। এতগুলা চ্যাপ্টার হলো গতি, জাস্ট গতি। তো তুমি ধরো এবার সিকিউ করলা, এখন তোমার মনে আজীবন একটা খুঁজখুঁজ থাকবে যে ভাই আমি কি সব সিকিউ টাচ করছি, সব টপিক কি টাচ করছি। এবং এই পুরা টেস্ট পেপারে আবার মজার জিনিস নোটিস করবা যে যেটা হলো এমসিকিউ, এই এমসিকিউ দিছে সাল ওয়াইজ, আবার উত্তর ফিরে এখানে দিয়ে দিছে। এমসিকিউর জন্য আলাদা কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কিছু দেওয়া নাই। তো এই জিনিসটা নিয়ে আমার মূল কথা হলো যে ভাই দুইটা বই কেন, আর এমসিকিউ কেন নাই চ্যাপ্টার ওয়াইজ। আর কোশ্চেন যে আপনি দিছেন, একটা স্টুডেন্ট একটা চ্যাপ্টারে কতগুলা সিকিউ করতে পারে হিউম্যানলি? 10টা 20টা। ও কীভাবে জানলো যে কোন টাইপগুলো ইম্পর্টেন্ট? তাকে ম্যানুয়ালি টাইপগুলো দেখে দেখে বের করতে। এখন এটা সলিউশন হিসেবে একটা বই আছে মার্কেটে, এই বইটাকে বলে হলো রিভিশন ম্যাটেরিয়াল। তুমি যদি একটু দেখো এখানে, ধরো তুমি প্রথমে একটা চ্যাপ্টার খুলো, সে টু সে, প্রথমে দেখবা যে কোন কোন টপিক থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে তোমার প্রথম যে জায়গায় আসবে যে যেমন একটা টপিক দেওয়া আছে যে আদর্শ উদ্ভিদ কোষ। এই আদর্শ উদ্ভিদ কোষ থেকে লাস্ট কয়েক বছরে বোর্ডে কি কি এমসিকিউ আসছে সব দেওয়া। এরপরে আদর্শ উদ্ভিদ কোষ থেকে কি কি সিকিউ আসছে সুন্দর মতো এই টাইপের উপর 4টা সিকিউ দেওয়া আছে। সো তুমি যদি এখান থেকে একটা সিকিউ করো, সেটু সেই একটা সিকিউ করলা, তাও কিন্তু তোমার আদর্শ উদ্ভিদ কোষের সিকিউ করা শেষ। তারপর তুমি ধরো টপিক 2তে চলে যাবা যে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এরপর তুমি এখানে এমসিকিউগুলো করা হয়ে গেল। দেন তুমি এখান থেকে 2টা সিকিউ করলা। তুমি এটা যদি দেখো, তুমি কেমিস্ট্রিতে আসো, কেমিস্ট্রিও সেম। তোমার মনে করো প্রথমে সুন্দর অ্যানালাইসিস দেওয়া, কি কি টপিক ইম্পর্টেন্ট, তুমি শুরুতেই টপিকগুলো জানতে পারতেছো। এরপর এই চ্যাপ্টারের সূত্রগুলো সব সুন্দর মতো দেওয়া আছে। এরপর তুমি টপিক 1 যেগুলা সিকিউ, এবং টপিক 1-এর আন্ডারে কি কি প্রথমে এমসিকিউ, তারপরে সুন্দর মতো সবগুলো সিকিউ দেওয়া আছে। সো কেউ যদি পার টপিক থেকে শুধুমাত্র দেখো, পার টপিক আমরা 1টা 2টা করে বা 3টা করে সিকিউ দিছি, এই সিকিউ করলেই না, পার টপিক থেকে একটা সিকিউ আর শুধু যদি এমসিকিউগুলো পড়ে যাও, তুমি যদি জাস্ট সিম্পলি এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা বই পড়ে যাও, তাহলে তোমার আর কিছু লাগে না। বইগুলা দেখে অনেক মোটা মনে হচ্ছে, কিন্তু দেখো এদের মেডিজি এবং টেস্ট পেপার 2টা মিলায় আমার একটা বই, প্লাস আমারটাতে এমসিকিউ আলাদা হবে। প্লাস তোমাকে পুরা বই আমি করতে বলতেছি না, আমি তোমাকে বলছি যে আমরা যে টপিক ওয়াইজ সিকিউ এমসিকিউ দিছি, তুমি টপিক ওয়াইজ এমসিকিউ করো সবগুলা, আর টপিক ওয়াইজ সিকিউ 1টা থেকে 2টা করো। তাহলে দেখবা যে তোমার কোনো ভয় নাই, তুমি অনেক কনফিডেন্টলি এক্সাম হলে বসতে পারতেছো। বর্তমানে এই বইগুলো আমরা জাস্ট সিম্পলি 200 কপি স্টক করছি, এটা আমাদের প্রথম এডিশন, এবং অলরেডি স্টক খালির দিকে। তুমি যদি টেস্ট পেপার নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, টেস্ট পেপার পারতেছো না বা বুঝতেছো না, ইটস দ্য রাইট টাইম তুমি রিভিশন ম্যাটেরিয়ালে সুইচ করো। অর্ডারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে।